শুধু আমি চোখ বুঝলে তোর যেখানে দু চোখ চাই তুই চলে যা। যে ছেলে বাপের টাকায় বউয়ের স্বপ্ন পূরণ করে তার মুখে এত বড় বড় কথা মানায় না। এমন অবস্থা কি তুমি চাও মা যে আমরা মাথা নিচু করে এ বাড়িতে থেকে যাই? মা, তুমি কাঁদছো? তুমি তো এখনো খাওনি। মা, তুমি কাঁদছো কেন? মা, আমাদের তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না মা। একটু আগে তোমাকে যেরকম দেখলাম ড্রয়িং রুমে, বেশ যুদ্ধংদেহী মূর্তি, ওরকমই তোমাকে মানায় মা। ওইটাই ভালো লাগে। তুমি প্লিজ কান্নাকাটি করো না, প্লিজ মা। নিখিল, তোর বাবার সঙ্গে এই যুদ্ধটা করতে করতে আমার সব শক্তি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আর্যকে যে অপমানটা সে করেছে, তারপর তো এই যুদ্ধটা আমাকে জিততেই হবে নিখিল, জিততেই হবে। তুমি জিতবে মা, তোমাকে জিততে হবে, কিন্তু তার জন্য তোমাকে খাওয়া দাওয়া করতে হবে মা। তোমাকে নিজের খেয়াল রাখতে হবে। তুমি না খেয়ে এভাবে কান্নাকাটি করলে তুমি কি যুদ্ধ জিততে পারবে? পারবে না মা। এদিকে তুমি এরকম কোচার, ওইদিকে দেখো ঠাম্মি, সেই কালকের পর ঘরে গিয়ে দরজা বন্ধ করেছে, আর দরজা খোলার নাম নেই। খাওয়া নেই, দাওয়া নেই, কিচ্ছু নেই। তাও মেজ বৌদি অনেক রিকোয়েস্ট করাতে একটুখানি দুধ খেতে রাজি হলো, দরজার ফাঁক থেকে সেই দুধের বাটিটা নিয়ে আবার দরজা বন্ধ করে দিয়েছে। আমরা কি এসব পারি বলো তো? এসব তুই একজনই পারে, দিয়া। আমার আর্য আর দিয়া কেমন আছে বলতো? ওরা কি করছে, কি খাচ্ছে, কিচ্ছু জানতে পারছি না। মা, তুমি ওদেরকে নিয়ে একদম ভেবো না। বড়দা ভাই, দিয়া, ওরা ভালো আছে। মাসিমা আছেন, মিশুমশাই আছেন, ওরা বড়দা ভাই আর দিয়ার কোনো রকম যত্নের ত্রুটি করবে না। আর দিয়া তো ওনাদেরই মেয়ে। তুমি একদম ভেবো না মা। তুমি শুধু কান্নাকাটিটা বন্ধ করে একটু খাওয়া দাওয়া করো প্লিজ। জানি, আমি সব জানি, কিন্তু মায়ের মন তো মানতে চায় না। বেশ তো তুমি একটা কাজ করো, তুমি বড়দা ভাইকে বরঞ্চ একটা ফোন করো না, দাদা করো, ফোন কর। আরে আর্যর মোবাইল তো সুইচ অফ বলছে। ফোন সুইচ অফ? বেশ তো, তুমি দিয়াকে একটা ফোন করো। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে। আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।